শাহিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি রে, কিছু হলো? আমি হতাশ গলায় বললাম, না। তার মানে তোকে 1 বছর পুরো ড্রপ দিতে হবে? সাজিদ জিজ্ঞাসা করলো। আমি বললাম, কি আর করার, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সাজিদ বলল, তোদের এই এক দোষ বুঝলি, দেখছিস পুরো অ্যাটেন্ডেন্সের জন্য 1 বছর ড্রপ খাচ্ছিস, তার মধ্যেও বলছিস আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভাই, এখানে তোর ভালোটা কি পাইলি বলতো? এক্স্যাক্টলি, এখানে কি ভালোটা পেয়েছে এটা পড়তে হলে অবশ্যই আপনার প্যারাডক্সিক্যাল সাজতে বইটা পড়তে হবে। ইতিমধ্যে এই বইটা অনেকে পড়ে ফেলছেন, অনেক রিভিউ দেখছেন, এবং হচ্ছে রিভিউটা মানে সব রিভিউ পজিটিভ, কারণ এই বইটা খুবই 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 ভালো একটা বই বিগিনারদের জন্য, মানে অনেক যারা উঁচুর বা অনেক বেশি মেচিউর তাদের জন্য না, যারা আমাদের মতো বিগিনার তাদের জন্য অনেক অনেক প্রশ্নের আর উত্তর হচ্ছে এই বইটা আপনি খুব সহজে এবং হচ্ছে একদম খুব রিড করতে পারবেন যে এই বইটা আপনার জন্য। হ্যাঁ, সো এইটা নিয়ে বেশি কথা বলার কিছু নাই। তারপরে হচ্ছে যারা পড়তে চাচ্ছেন, যারা বিগিনার লেভেলে আছেন, তারা হচ্ছে ফার্স্ট থেকে যদি মানে ইসলামিক বই পড়া শুরু করতে চাচ্ছেন, তারা অবশ্যই প্যারাডক্সিক্যাল সাজেদ বইটা পড়বেন। তারপর অন্যান্য বই পড়লে খুব সহজে আসলে কানেক্ট করতে পারবেন। সো যখন একটা ইসলামিক বই বা অন্য কোনো কিছু নিয়ে আপনি রিসার্চ করতে শুরু করবেন, তখন প্রথমে সহজ জিনিসটাই পিক করাটা আমার মনে হয় যে ভালো। দেন হচ্ছে আস্তে আস্তে ডিপের দিকে যাবেন, তাহলে খুব সহজে মেমোরি বা আপনি নিজেও বুঝতে পারবেন। সো একটা আছে, আরেকটা হলো যে প্যারাডক্সিক্যাল সাজেদ 2। এই বইটা আমি পড়ছি। এখন প্যারাডক্সিক্যাল সাজেদ যারা পড়ছেন তারা অবশ্যই জানেন এটা একটা অন্য ধারণার বই, একদম ডিফারেন্ট কাইন্ড অফ একটা, আপনি ইসলামিক জিনিসগুলোতে খুব ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট ওয়েতে দেখানো হয়েছে। প্যারাডক্সিক্যাল সাজেদের পর প্যারাডক্সিক্যাল 2 না ওই ধারায় লেখা, বাট হচ্ছে কি আমার কাছে মনে হচ্ছে এটা মানে প্যারাডক্সিক্যাল সাজেস্টটাই না মানে খুব ভালো। এখন আপনারা চাইলে প্যারাডক্সিক্যাল সাজেদ 2 পড়তেও পারেন, নাও পড়তে পারেন। এই বইটার লেখাটা আমার কাছে মনে হয়েছে প্যারাডক্সিক্যাল সাজেদের থেকে প্যারাডক্সিক্যাল সাজেদ 2টা বেশি কঠিন। আর আমি এর সাথে না খুব একটা কানেক্টও করতে পারি না, যেহেতু এই বইটা আমি একবার, এই বইয়ের যে ফার্স্ট পার্ট আমি একভাবে পড়ে আসছি, সেকেন্ড পার্ট হচ্ছে অন্যভাবে লেখা হলে সেটা একটু সমস্যাই হয়। কিন্তু আপনি দেখবেন যে আরিফ আজাদ প্যারাডক্সিক্যাল সাহিত্য লেখছে, আরিফ আজাদ তার অন্য অন্য বইগুলো কিন্তু আপনি খুব সহজে কানেক্ট করতে পারবেন। আর কিন্তু আপনি প্যারাডক্সিক্যাল সাহিত্যে কানেক্ট করতে বা একটু বুঝতে সমস্যা কেন হয়, কেন হয়েছে বা কেন আমার হয়েছে বা অন্যদের হবে, আমি এটা বলি কারণ আমি এক ঘরানার বই পড়ে মানে আমি যখন একটা জিনিসের পার্ট 1 দেখি, তখন আমি ডিসাইড করি যে পার্ট 2টাও সেম প্যাটার্নে যাবে, তাই না? কিন্তু এইটা হচ্ছে কি ওই সেম প্যাটার্নে যায় নাই, তো ওই জন্য হচ্ছে একটু গোড়মেরে হয়েছে। বাট আদারওয়াইজ যদি আপনি এটাও পান, এই বইটা অনেক ভালো। সো যারা যারা প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ছেন বা পড়তে চাচ্ছেন বা বিগিনার আছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট কোন বই রিভিউ চাচ্ছেন বা কোন বই রিভিউ দিলে আপনাদের জন্য সুবিধা হবে সেটাও জানাবেন। সো ধন্যবাদ, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।